আজকের যাত্রার উদ্দেশ্য সাদা পাথর। সাদা পাথর নামটা শুনলেই মনে হয় ওইখানে যে পাথরগুলো আছে সেইগুলো মনে হয় সাদা সাদা। প্রথমে আমাদেরও এটা মনে হয়েছিল, তারপর দেখলাম সত্যি সত্যি পাথরগুলো সাদা সাদা ছিল। এই যে দেখছেন, আমরা দুতলা বাসে করে যাচ্ছিলাম সাদা পাথরে। সেখানে এত ঝাঁকানি দিয়েছিল বাস আমাদের, যখন আমরা ভোলাগঞ্জে গিয়ে পৌঁছালাম ঠিক তখনই। আম্বরখানার এয়ারপোর্ট রোডের দিকে আমরা ডাবল ডেকার বাসে জনপ্রতি ৭৫ টাকা করে উঠেছিলাম। তো আমাদেরকে একেবারে গন্তব্যস্থলেই তারা নিয়ে গিয়েছিল। এখানে নৌকা ভাড়া ছিল ৮০০ করে, কারণ প্রত্যেকটা নৌকায় ৮ জন যাওয়ার নিয়ম ছিল। দোকান মাত্র খুলছনি আর মানুষ আইছিল নি আমরা আগে নানি একটাও আসলো না, এখন আইছে। আর তুমি তাই না নানি? তো আমরা যেহেতু ৫ জন মেয়ে ছিলাম, বাসের মধ্যে আমাদের সাথে আরও ৪ জন যুক্ত হলেন। তো আপনারা যারা যাত্রাপথে রওনা দিবেন তারা যদি ৮ জন না হন বা এর চেয়ে কম হন, তখন আপনারা বাসে থেকেই কিন্তু অন্যান্য আরও মানুষদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। তো আমরা বাসের মধ্যেই ওদের সাথে একটা কন্ট্যাক্ট করে নিয়েছিলাম যে আমরা ৫ জন আপনাদের ৪ জনের সাথে মিলে নৌকা বুক করে যাব। তারপর দেখা গেল যে ৮০০ টাকায় নৌকা মানল না, যেহেতু আমরা ৯ জন ছিলাম, প্রত্যেকজনকে ১০০ করে দিতেই হবে। তো টোটাল আমাদের ৯০০ গিয়েছে ৯ জনের। তো দর্শক বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, যাতে এরকম আরও সুন্দর সুন্দর অনেক ভ্রমণ ভিডিও আপনারা দেখতে পারেন। আপনাদেরকে টিকিট কাউন্টার থেকে টিকিট নিতে হবে, তারপর নৌকায় উঠতে হবে। নৌকার নাম্বারটা খেয়াল রাখবেন আপনারা কোন নৌকায় উঠলেন, এবং মাঝির নাম্বারটা সংগ্রহ করে রাখবেন। আর সাথে যদি অন্যান্য মানুষরা থাকে আপনাদের সাথে যাদেরকে আপনারা চেনেন না, তাদের নাম্বারও আপনারা কালেক্ট করে রাখবেন। আমাদের হাতে সময় ছিল ৩ ঘন্টার মতন। তো ৩ ঘন্টার জন্যই আমরা নৌকাটা বুক করেছিলাম। তো আপনাদের যারা আপনারা ৮ জন করে যাবেন, ৮০০ টাকা করে যদি দেন আপনারা, তাহলে কিন্তু ৩ ঘন্টার জন্যই আপনারা নৌকা বুক করে রাখতে পারবেন। নৌকা থেকে নামতেই আপনার মনে হবে আপনি কোনো মরুভূমিতে চলে এসেছেন, কারণ চারিদিকে বালি আর বালি, গাছও দেখতে পারবেন না এখানে। এই শীতের সিজনেও মানুষ কিন্তু কম না, তবে তুলনামূলকভাবে বছরের অন্যান্য সময় থেকে এই সময়ে একটু কমই মানুষ ছিল। আর কম মানুষ থাকলে দেখতেও কিন্তু ভারী ভালো লাগে। আর আপনারা যখন কোনো জায়গায় যাবেন বেড়াতে, তখন যদি ওইখানে একটু শান্তিভাবে মন খুলে বসতে পারেন, তাহলেও কিন্তু মনে একটা শান্তি লাগে। এই যে দেখেন, এইখানের পাথরগুলো একটু সাদা সাদা একটা ভাব আছে, সেই জন্য বোধহয় এই জায়গাটার নাম হয়ে গেছে সাদা পাথর। বাস থেকে নামার পর নৌকায় ওঠার আগে আপনারা অনেকগুলো রেস্টুরেন্ট দেখতে পারবেন। আপনারা ইচ্ছে করলে ওইখান থেকে খাবার নিয়ে নৌকায় চড়ে মেইন স্পটে গিয়ে খেতে পারবেন, অথবা আপনারা চাইলে সিলেট টাউন থেকে খাবার সংগ্রহ করে নিয়ে ওইখানে বসে খেতে পারবেন। সাদা পাথরের পানি খুব স্বচ্ছ এবং পাথরগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। পাথরগুলোর আকৃতি এক একটা এক এক রকম, কোনোটা অনেক ছোট, কোনোটা অনেক বড় এবং মাঝারি আকৃতির। বিভিন্ন রকম কালারেরও কম্বিনেশন এখানে দেখতে পারবেন। তবে সাদা পাথরের সংখ্যা কিন্তু তুলনামূলক অনেক বেশি। পাথরগুলো পিচ্ছিল আছে, কোনো কোনো জায়গায় অনেক বেশি পিচ্ছিল, তাই যদি আপনারা পাথরগুলোর উপর দিয়ে হাঁটেন তাহলে একটু সাবধানে হাঁটবেন। আর যে পাথরের উপর পানি নেই সেখানে যদি আপনারা হাঁটেন তাহলে চেষ্টা করবেন খালি পায়ে না হাঁটার, শো টাইপস কিছু পরে হাঁটবেন, কারণ খালি পায়ে হাঁটলে ওইখানে আপনার হাঁটতে একটু অসুবিধা হবে। যখন জুতা পরে হাঁটবেন তখন দেখবেন আপনারা আরেকটু সুন্দর করে হাঁটতে পারছেন। আমাদের ওই পারে কিন্তু ইন্ডিয়ার মেঘালয়। এইখানে কিন্তু অনেক ফটোগ্রাফার আছে, তো আপনারা যারা ছবি তুলতে চান তারা এইখানে ছবি তুলতে পারেন। এখানেও প্রত্যেকটা ছবির দাম হচ্ছে ৩ টাকা করে। এখানে আমরা কিন্তু অনেকটা দূরে চলে গিয়েছিলাম।
ওই যে ওইদিকে বেশিরভাগ মানুষ ছিল, আর আমরা যেই জায়গায় এসেছিলাম ওই জায়গায় মানুষ প্রথমে ছিলই না। তারপর আমাদের দেখে দেখে অনেকে সামনের দিকে এগিয়ে আসতে শুরু করলো। তো আমাদের থেকে আরেকটু দূরত্বে ইন্ডিয়ার বর্ডার চলে আসছিল। ওইখানে 2টা ফ্ল্যাগও ছিল, যেখানে লেখা ছিল সম্ভবত 2020 একটাতে ছিল, আর আরেকটাতে সম্ভবত 2022 ছিল। ডেইলি কতজন মানুষের লগে যাও? 20-30টা। এখানে কয়েকটা লকার ছিল, তো আপনারা যারা লকারে কোনো কিছু রাখতে চান তারা রাখতে পারেন। যেমন ধরেন আপনি কোনো ভারী ব্যাগ নিয়ে এসেছেন যেখানে অনেকগুলো জিনিস আছে, আপনারা চাইলে এখানে লক করে রাখতে পারেন। এগুলা কত করে? 30, সব 30। সব 30। এটা হইছে 30। এটা আমি ফিন দিই না। আমিও তো কিনবি না। এই যে আসেন পুরো এটা যান নৌকার কাটে দিয়ে আলা পুরো ঘুরাই দেন। সাদা ভাত করে সাদা মানি এটা পুরা ফাল বানালা ভালো করবে না, যা দিনও বন্ধ হইতে পারে। যাবেন কালা যাবেন যে কিনো তুমি ডরাও না, একটা যদি লাত মারে তোমার। কিতা লই যাও তো? চা ছাড়া তুমি নৌকায় চড়ার ঠিক আগ মুহূর্তে আমার চা পাগল 2 বান্ধবী 2 কাপ চা নিল। একজন নিল রং চা এবং আরেকজন দুধ চা। এখানে যেরকম পানি আছে, পাথর আছে, তেমনি মরুভূমির মতো বালিও আছে। তো আপনারা যারা মরুভূমি, পানি, বালি সব কিছুর ফিল নিতে চান তাহলে আপনারা চলে আসুন সাদা পাথরে। আজকে অনেক কথা হলো, এবার তো বিদায় নেবার পালা। ভিডিওটিতে অলমোস্ট সব কিছুই আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমি আরেকবার আপনাদের বলছি, একটু কষ্ট করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। যারা আসলেই প্রকৃতি প্রেমিক, সিলেট আসতে চান অথবা যারা সিলেট থাকেন, সাদা পাথর এখনও যাননি, আপনাদের বলছি এক্ষুনি চলে যান সাদা পাথরে। আপনাদের মন একদম পরিষ্কার হয়ে যাবে এই স্বচ্ছ পানির মতন। সাদা পাথরের পানিগুলো দেখেছেন যেমন স্বচ্ছ, আপনাদের মনটাও তেমন হয়ে যাবে স্বচ্ছ। জলে ভাসা পদ্ম আমি পেলাম শুধুই ছলনা, পেলাম শুধুই ছলনা, ও আমার সহেলি। আমার নাই তো কোথাও কোনো ঠাই, বুকের জ্বালা কোথায় যে জুড়াই, বুকের জ্বালা কোথায় যে জুড়াই, ও আমার সহেলি। আমার নাই তো কোথাও কোনো ঠাই।